যে আমাদের সমাজে যে বৈষম্য ছেলে সন্তান মেয়ে সন্তানের প্রতি টোটালি আসলে আমাদের একটা ভ্রান্ত ধারণা যে ছেলেরা বংশের প্রদীপ হয়। নো, একটা মেয়েও বংশের প্রদীপ হবে। একটা মেয়ে পৃথিবীকে আলোকিত করে দিতে পারে। আমি মুসলিম শরীফের একখানা হাদিস পেশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে জাআতনি মিসকিনা ওয়া মাআহা ইবনাতান। তিনি বলছেন যে আমার কাছে এক ভিক্ষুক নারী এসেছেন, যিনি প্রার্থী কোনো কিছু চেয়েছেন, একদম হতদরিদ্র, যার কিচ্ছু নেই। তিনি এসেছেন যে তার দুই কোলে দুই কন্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা বলছেন যে তিনি এসে আমার কাছে খাবার চাইলেন, আমি তাকে 3খানা খেজুর দিলাম। দুই খেজুর তিনি দুই কন্যার মুখে দিয়েছেন, আরেকটি নিজে খাবেন মুখের কাছে নিয়েছেন। এরই মাঝে এক কন্যা তার হাত বাড়িয়ে বলছে যে আম্মু তোমার খেজুরটা আমাকে দিয়ে দাও। হযরত আয়েশা বলছেন যে এই খেজুর তিনি দিয়ে দিলেন নিজে না খেয়ে কন্যাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন ইন্নাল্লাহ ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ। এই যে মহিলা নিজে না খেয়ে নিজের খাবারের উপর কন্যার খাবারকে প্রাধান্য দিয়েছে, এই কারণে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রাধান্য তো কন্যা পাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেননি, প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের দিকে যদি আমরা তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহের পাত্রী ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ব্যাপারে আমরা সবাই জানি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে ফাতেমা খানিকটা তেমন করে হাঁটতেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন। তো ফাতেমা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, বিশ্বনবী তিনি ফাতেমার সম্মানে দাঁড়াতেন, সুবহানাল্লাহ, এবং তাকে বসতে দিতেন, তার কপালে চুমু দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কন্যা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘটনাচক্রে তিনি বদরের যুদ্ধে এসেছেন এবং বন্দী হয়েছেন। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বন্দী হলে যারা বন্দী হয়েছেন সবার জন্য মুক্তিপণ হিসেবে কিছু কিছু পাঠানো হয়েছে যে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা হার পাঠিয়েছেন। ঘটনাচক্রে সেই হার ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হার দেখে তিনি তার হৃদয় বিগলিত হয়ে গেল, স্মৃতি কাতর হলেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে যায়েনবের এই হারটার ব্যাপারে কি করা যায়। তো সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই সম্মতি দিচ্ছি, আপনি যায়েনবের হাজবেন্ডকে মুক্তি দিয়ে দিন এবং তার হার তাকে ফিরিয়ে দিন। এই যে কন্যার প্রতি অসম্ভব একটা ভালোবাসা, এটা পৃথিবীকে দেখিয়েছেন যে কিভাবে কন্যাকে ভালোবাসতে হয়। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার বিয়ে হয়েছিল। তো জিহাদে যাবার জন্য উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নেবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান তুমি রুকাইয়ার খেদমতে থেকে যাও, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তোমাকে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। মানে এই পৃথিবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে কন্যা কতটা ভালোবাসে। মোহতারাম